নাহনু قدرنا بينكم الموت وما نحن بمسبوقين ও দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমি তোমাদের জন্য মৃত্যুকে নির্ধারণ করে দিয়েছি, নির্দিষ্ট করে দিয়েছি। এমন না তোমার দাদা আগে যাবে, তারপর তোমার বাবা যাবে, তারপর তুমি যাবা। এমন অনেক হাজারো মানুষ আছে যাকে দাদা দাফন দেয়, কাফন করায়। এমন অনেক হাজারো মানুষ আছে যার মৃত্যু হয়ে যায়, বাবা তাকে দাফন দেয়, বাবা তাকে কবরস্থ করে। তাই মৃত্যুটা সুনির্ধারিত হতে পারে তোমার দাদারও আগে, নানারও আগে, নানিরও আগে, হতে পারে তোমার মামার আগে, চাচার আগে, বাবার আগে, হতে পারে তুমি তোমার ভাই বোনদের মধ্যে সবার ছোট, কিন্তু মৃত্যুর সিরিয়াল হতে পারে তোমার সর্বপ্রথম। কিন্তু সেটা কখন জানি না। এই পৃথিবীতে এত বিজ্ঞানের আবির্ভাব, বিজ্ঞান আর প্রযুক্তি এই পর্যায়ে পৌঁছেছে, মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছে গেছে বিজ্ঞানের কল্যাণে। কিন্তু এমন কোনো প্রযুক্তি, এমন কোনো বিজ্ঞান আবিষ্কার হয়নি যেই প্রযুক্তি বলে দিবে আমি কতদিন আর পৃথিবীতে থাকব, আমার মৃত্যু কখন হবে, কোথায় হবে, কি অবস্থায় হতে পারে। এর সময়ক্ষণ কোনো আবিষ্কার, কোনো প্রযুক্তি, কোনো বিজ্ঞান বলতে পারে না, পারবে না। কারণ রব্বুল আলামিন সূরাতুল লুকমানের 34 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোনো মানুষ জানে না কে কোন জমিনে মৃত্যুবরণ করবে। কেউ জানি না আমি কি ঘরেই মৃত্যুবরণ করব, নাকি বাসায় মৃত্যুবরণ করব, নাকি মসজিদে মৃত্যুবরণ করব, নাকি বাজারে মৃত্যুবরণ করব, নাকি হাটে ঘাটে রাস্তায় মৃত্যুবরণ করব, নাকি সফরে গেছি কক্সবাজার সেখানে মৃত্যুবরণ করব, কেউ আমরা জানি না। নাকি সফরে গেছে উমরাতে, হজে, সেখানে মৃত্যুবরণ করব, জানি না কেউ। যার যেখানে মৃত্যু লেখা আছে সেখানেই তার মৃত্যু হবে, আল্লাহ তাআলা সেটা জানেন। এজন্য আমাদেরকে যার যেখানে মৃত্যু হবে, মৃত্যুর আগে আল্লাহ সেখানে নিয়ে যান। একটা বাস্তব ঘটনা যদি বলি, আমার সাথে আমার অফিসে আমার বিভাগের, শিক্ষা বিভাগের পরিচালক, উনি মিশরীয়, উনি আমাদের বাংলাদেশে 2011 থেকে আছেন, শিক্ষা ক্ষেত্রে উনি সেবা দিয়ে আসছেন। তো কোনো একদিন 2021-এর দিকে উনার বাবা মিশর থেকে ছেলেকে দেখতে বাংলাদেশে এসেছে, জাস্ট সফরে এসেছে। সফরে এসে আবার এখান থেকে তার দেশে চলে যাবে। তো ভাগ্যের কি পরিহাস, আল্লাহর তাআলার কি নির্ধারিত নিয়তি যে এখানে আসার পর 2 সপ্তাহ অবস্থান করেছে, আর 2 দিন পর উনি মিশর চলে যেত। ওই 14 দিন পর 2 দিন আসার আগেই উনার এই বাংলাদেশে আশুলিয়াতে মৃত্যুবরণ করা হয়েছে। উনি মৃত্যুবরণ করেছেন। উনি সফরে এসেছিলেন ছেলেকে দেখতে। উনার অন্যান্য ছেলেরা মিশরে থাকে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে উনি সারাটা জীবন কাটিয়েছে। উনার বয়স হয়েছিল প্রায় 82টা বছর। যেখানে কাটিয়েছেন, যেই জমিতে, যেই ভূমিতে কাটিয়েছেন, সেখানে তার মৃত্যু হলো না। ভাগ্যের কেমন লিখুনি দেখেন। সেখানে মিশরে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না, করোনার সময় ছিল, বিভিন্ন যাই ঝামেলাতে পরবর্তীতে সিদ্ধান্ত হয়েছে তাকে বাংলাদেশের আশুলিয়ার জমিতে দাফন করা হবে। আশুলিয়াতে সেখানে দাফন করা হয়েছে।
সে জন্মগ্রহণ করছে মিশরে, মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। কোনো এক অজুহাতে আল্লাহ সফরের উদ্দেশ্য করে বাংলাদেশে নিয়ে এসেছে। যেদিন আল্লাহ তাকে সৃষ্টি করেছে সেই দিন বাংলাদেশের আশুলিয়ার মাটি তার সমাহিত মাটি হবে, শেষ মাটি হবে। আল্লাহ তাআলা সেটা তার তাকদিরে লিখে দিয়েছেন, বলি আল্লাহু আকবার। উনি কি জানতেন এখানে আসলে মৃত্যুবরণ করতেন? কারণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন এখানে আসবে, এই ভূমিতে তার দাফন হবে। সারা জীবন যেই বন্ধু বান্ধবদের সাথে কাটিয়েছে কেউ তাকে বিদায় দিতে পারে নাই। উনার সহধর্মিণী, উনার স্ত্রী পর্যন্ত শেষবারের জন্য উনারকে দেখতে পারে নাই। উনার অন্যান্য ছেলে মেয়েরা উনাকে দেখতে পারে নাই। একমাত্র ছেলে যিনি এখানে আছেন উনি তাকে দাফন করেছে, কবরস্থ করেছে। এবং প্রায় উনি বলে থাকেন, হয়তোবা আমি বাংলাদেশে আছি, আল্লাহ তাআলা হয়তোবা আমার সাথে আমার বাবার একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেছেন, একটা ভালোবাসা তৈরি করেছেন। এজন্য আমি যেন বারবার বাবার কবরকে জিয়ারত করে বাবার জন্য বেশি বেশি দোয়া করি। এজন্য হয়তোবা আল্লাহ তাআলা বাংলাদেশে তার মৃত্যু দিয়েছে। উনি প্রায় কবরের পাশেই কবর, অফিসের পাশেই কবর, প্রায় যান গিয়ে আধা ঘন্টা সেখানে কাটিয়ে আসেন, দোয়া করে আসেন। এই যে আল্লাহ বলেন কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু সেটা সুনির্ধারিত। কক্সবাজার সফরে গিয়ে সাগরে ডুবে মৃত্যুবরণ করে এমন ঘটনা আছে না নাই? সে সফরে গেছে আনন্দ ফুর্তি করতে, পিকনিক করতে, সেখানে গিয়ে মৃত্যুবরণ করে এমন অনেক হাজারো মানুষ আছে বিমানে যাত্রা অবস্থায় মৃত্যুবরণ করে, করে কি করে না। এজন্য বন্ধুগণ, এই মৃত্যুকে সরিয়ে দেওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 168 নম্বর আয়াতে কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলেন, ও কাফের মুশরিকরা, তোমরা বলো এই মুহাম্মদ মিথ্যুক, তোমরা বলো এই মুহাম্মদ জাদুকর, তোমরা বলো এই মুহাম্মদকে কেন রাসূল বানানো হয়েছে। আচ্ছা, তোমরা তো মৃত্যুকে বিশ্বাস করো, যদি তোমরা এই মুহাম্মদ যে বলে যে মৃত্যু সত্য এটাকে তোমরা বিশ্বাস করো। মুহাম্মদ বলে, ও মুনাফিকরা শুনে রাখো, জিহাদে গিয়ে যদি তোমরা মৃত্যুবরণ করো তোমরা শহীদ হবে, চিরজীবন তোমরা জীবিত থাকবে। তবে কেন বলো যে তারা যদি এই কাজটা না করত, যুদ্ধে না যেত, তাহলে মৃত্যুবরণ করত না? তোমাদের কি কারো কোনো উপায় আছে, ক্ষমতা আছে? উল ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ চ্যালেঞ্জ জুড়ে দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও মক্কার কাফেররা, তোমাদের যদি ক্ষমতা থাকে, যখন তোমাদের কাছে মৃত্যুদূত আসবে মৃত্যুদূতকে ফিরিয়ে দাও। ক্ষমতা থাকলে, কি ক্ষমতা আছে? ক্ষমতা থাকলে মৃত্যুকে তোমার উপর থেকে সরিয়ে দাও, ক্ষমতা থাকলে মৃত্যুকে তোমার উপর থেকে হটিয়ে দাও। ফাদরাউ আন আনফুসিকুমুল মাউতা, নিজেদের থেকে মৃত্যুকে বিলম্বিত করো, পারলে একটা সেদিন পরে মৃত্যুবরণ করো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। আসলে মৃত্যুকে ঠেকিয়ে দেওয়ার, সরিয়ে দেওয়ার, হটিয়ে দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই, কোনো ফেরেশতারও নেই। সেজন্য এই মৃত্যু সুনিশ্চিত, কখন হবে সেটাও জানি না, কোন জমিনে হবে সেটাও জানি না। এই জন্য এই দুনিয়ার জমিন হলো মুসাফির খানা, এই দুনিয়ার সফর হলো মুসাফিরের সফর। হাদিসে এসেছে, বুখারী শরীফের 6416 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, উনি বলেন,
আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমানকাবাইয়া। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দুই কাঁধে ধরলেন, এভাবে কাঁধে ধরলেন, ধরে বলেন কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি এই দুনিয়ায় এমন ভাবে বসবাস করো যেন তুমি একজন মুসাফির অথবা তুমি একজন পথিক। মুসাফির যেমনি ভাবে সফরে গেলে, 3 দিনের সফরে গেলে, 2 দিনের সফরে গেলে, 1 সপ্তাহের সফরে গেলে তার প্রয়োজনীয় সামানা সাথে নিয়ে যায়, এক্সট্রা কিছু নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ ভারী হয়ে যাবে। তাই আল্লাহ রসুল বলেন, ও আব্দুল্লাহ ইবনে ওমর, যেমনি ভাবে মুসাফির তার প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে, প্রয়োজনীয় আসবাব নিয়ে সে সফরে বের হয়, অথবা রাস্তায় যখন কোনো পথিক হাঁটে, আমি বাজারে গেলাম, আমি কোথাও আত্মীয়র বাড়িতে গেলাম, এই পথিক যেমনি ভাবে হাতে করে বেশি কিছু নেয় না, এই পথিক যেমনি ভাবে অনেক কিছু বেশি করে নিয়ে যায় না, যতটুকু প্রয়োজন ততটুকু একটু নিয়ে কোনো রকম সে হাঁটে। রসুল বলেন, একজন পথিক অথবা মুসাফির হয়ে তুমি এই দুনিয়ার জমিনে বসবাস করো। এই দুনিয়া, এই যে মুসাফির আমরা, যার সফর শুরু হয়েছে জন্ম লাভের মাধ্যমে, আর সফর শেষ হবে কখন সেটা আর জানি না। দুনিয়ার সফরের একটা নির্ধারিত প্ল্যান থাকে যে আমি আজকে কক্সবাজার যাচ্ছি, 2 দিন পরে আবার ফিরে আসব, ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু আখিরাতের যেই সফর শুরু করেছি জন্মের মাধ্যমে, কখন সেই সফরটা শেষ হবে, আমি কি গন্তব্যে যাওয়ার আগেই আমি চলে যাব নাকি ফিরে আসতে পারবো জানি না। কখন এই সফর শেষ হবে এর কোনো প্ল্যান নাই, এর কোনো পরিকল্পনা নাই, এর কোনো নির্দিষ্ট সময় কারু জানা না। এজন্যই মুরব্বীরা আগের দিনে বলতেন, এই দুনিয়া মুসাফির খানা জানো না, এই দুনিয়া মুসাফির খানা জানো না, আসছো একা যাবে একা, সঙ্গে কেহ হবে না, আসছো একা যাবে একা, সঙ্গী কেহ হবে না। দাদা গেল, বাবা গেল, গেল কত প্রিয়জন। দাদা গেল, বাবা গেল, গেল কত প্রিয়জন। আমল ছাড়া থাকবে না কোনো আপনজন, আমল ছাড়া থাকবে না কোনো আপনজন। এজন্য আরবি কবি বলেন, আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি। কলিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি। তাজাওয়াদ
فإنك لا تدري إذا جن ليل هل تعيش إلى الفجر فكم من صحيح مات من غير علة وكم من سقيم عاش حينا من الدهر কবি বলেন, ও সুউচ্চ অট্টালিকায় বসবাসকারী ব্যক্তি, ও 120 তলা 130 তলা বিল্ডিং এ সুউচ্চ দুর্গে বসবাসকারী ব্যক্তি, অট্টালিকায় বসবাসকারী ব্যক্তি, সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, তুমি যত উঁচু বিল্ডিং এই তোমার বসবাস হয় না কেন, অতি শীঘ্রই তোমাকে মাটিতে দাফন করা হবে। লাহু মালাকুই ইউনাদি কুল্লা ইয়াউমিন, এই মৃত্যুর জন্য একজন নির্ধারিত নির্দিষ্ট ফেরেশতা রয়েছে, যেই ফেরেশতা আমাদেরকে নিয়মিত ডেকে ডেকে বলে, লিদুলিল মাউতি ওয়াবনুলিল খারাবি, ও দুনিয়ার মানুষেরা, আমি মৃত্যুদূত বলছি, তোমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। আর এই পৃথিবীতে যা কিছু নির্মিত হয় সব কিছু নির্মিত হয় ধ্বংস হওয়ার জন্য। এই পৃথিবীতে যার জন্ম হয়েছে মৃত্যু তোমার হবে, এই পৃথিবীতে যা নির্মাণ হয়েছে তার ধ্বংস একদিন হবে। ওয়ালিলু উমরিনা ফি দারি দুনিয়া ওয়া মারজিউনা ইলা বাইতিত তুরাবি, অল্প সময়ের এই জিন্দেগি, এই দুনিয়াতে আমরা অবস্থান করব। আমাদের প্রকৃত ঠিকানা, প্রকৃত গন্তব্য, আমাদের প্রকৃত আবাসস্থল হলো মাটি আর মাটি, 3 হাত মাটি হলো আমার ঠিকানা। এজন্যে কবি বলেন, তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজরি, এজন্য মাটিতে যাওয়ার আগে আগে তুমি তোমার পাথেয় সংগ্রহ করো, তুমি তোমার সম্বল সংগ্রহ করো, তুমি তোমার পুঁজি সংগ্রহ করো, তুমি তোমার আমলকে সংগ্রহ করো। কেননা তুমি জানো না তোমার জন্য যখন সন্ধ্যা হয়ে যাবে, তোমার জন্য পরের দিনের সূর্য তোমার জন্য উদিত হবে কিনা। সন্ধ্যায় যদি উপনীত হয়ে যাও, তাহলে পরের দিনের সূর্য উদিত হওয়ার আগেই তোমার জীবনের সূর্য উদিত অস্তয়ে চলে যাবে। এজন্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সব সময় বলতেন, ইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, ও মানুষেরা রে, যখন তোমরা সন্ধ্যায় উপনীত হবে, সকালের আশা করো না যে সকাল হবে আমি এটা করব ওটা করব, এই আমল করব সেই আমল করব, কাল থেকে আমি তওবা করে ভালো মানুষ হয়ে যাব, কাল থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব। সন্ধ্যায় যদি তোমার এটা মনে হয়, সকালের আশা তুমি করো না। আর ইদা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকালে যদি তুমি উপনীত হও, তোমার জীবনের সূর্য অস্ত চলে যাবে, পৃথিবীর সূর্য অস্ত যাওয়ার আগে। তাই পৃথিবীর সূর্য অস্ত যাবে, রাত্রি তোমার জন্য আসবে, সেই অপেক্ষা তুমি করো না, এর আগেই তুমি দুনিয়ার পাথেয়কে সংগ্রহ করে নাও। বুখারী শরীফের 6414 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ওয়াখুয মিন সিহহাতিকা লিমারাদিক, এখন তুমি সুস্থ আছো রে ও বান্দা, ও মুসলিম, তুমি সুস্থ আছো, অসুস্থতা আসার আগে আগে তোমার পাথেয় সংগ্রহ করো, তোমার সম্বল সংগ্রহ করো। হতে পারে অসুস্থ হয়ে যাবা, সেই অসুস্থতায় তোমার মৃত্যু আসবে, আর তোমার আমলের সুযোগ হবে না। তাই সুস্থতাতে তুমি কাজে লাগাও, সুস্থ অবস্থায় তুমি আল্লাহর ইবাদত করো, পাথেয় সংগ্রহ করো। ওয়াখুয মিন হায়াতিকা লিমাউতিক, মৃত্যু আসার আগে আগে তোমার পাথেয় সংগ্রহ করো, মৃত্যু আসার আগে আগেই তুমি তোমার পাথেয় সংগ্রহ করো। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট
একদিন জিবরাইল আমিন চলে আসলেন। আন সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তাবরানী শরীফের 4278 নম্বর হাদিসে সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল এসেছেন। তিনটি উপদেশ নিয়ে এসেছেন। তিনটি কি উপদেশ? এক নাম্বার উপদেশ, ইয়া মুহাম্মদ আইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িতুন। ও মুহাম্মদ, এই দুনিয়ায় যতদিন আপনি থাকতে চান, থাকার অনুমতি আল্লাহ দিয়েছেন। যতদিন আপনি এই পৃথিবীতে অবস্থান করতে চান, আল্লাহ আপনাকে এই সুযোগ করে দিয়েছেন। যতদিন এই দুনিয়ার জীবনে আপনি বসবাস করতে চান, পারবেন, আল্লাহ আপনাকে সেই সুযোগ করে দিয়েছেন। যখন বলবেন আপনার জন্য মালাকুল মউত আসবে, তখনই আসবে। তবে জেনে রাখুন, ফাইন্নাকা মাইয়িতুন, সারা জীবন থাকতে পারবেন না। এক সময় না এক সময় আপনাকে মরতেই হবে। এক সময় না এক সময় আপনাকে এই দুনিয়া ছেড়ে পরকালে যেতেই হবে, পুরস্কার অর্জনের জন্য, পুরস্কার লাভের জন্য, প্রতিদান পাওয়ার জন্য। ও রাসূল, আপনি যত ইচ্ছা ততদিন এই দুনিয়ায় থাকেন, তবে জেনে রাখেন আপনার মৃত্যু একদিন অবশ্যম্ভাবী। আল্লাহ তাআলা সূরাতুজ জুমারের 30 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। ও নবী, নিশ্চয় আপনি একদিন মৃত্যুবরণ করবেন। আর যারা নাকি আপনাকে বিশ্বাস করেছে তারাও মৃত্যুবরণ করবে, যারা আপনাকে বিশ্বাস করে নাই তারাও একদিন মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে কেউ থাকবে না। তবে আপনি নবীকে আল্লাহ সুযোগ দিয়েছেন, যতদিন ইচ্ছা আপনি চাবেন এতদিন থাকতে পারবেন। তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এক্সট্রা জীবন চান নাই, এক্সট্রা হায়াত চান নাই। উনার যেই দায়িত্ব আল্লাহ দিয়ে পাঠিয়েছিলেন, রিসালাতের দায়িত্ব, যখন মনে করেছেন যে এই রিসালাতের দায়িত্ব আমি পরিপূর্ণভাবে পৌঁছে দিয়েছি, তখন আল্লাহ তাআলা আমাদের রাসূলকে উঠিয়ে নিয়েছেন। বলি আল্লাহু আকবার। রাসূলকে সুযোগ দিয়েছেন, এমনি ভাবে অন্যান্য রাসূলদেরকেও সুযোগ দিয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ঘটনা, বুখারী শরীফের 1339 নম্বর হাদিস, মুসলিম শরীফের 6298 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেন, উরসিলা মালাকুল মাউতি ইলা মূসা, মালাকুল মাউতকে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠানো হয়েছে। ফালাম্মা জাআহু সাক্কাহু, মালাকুল মাউতকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সাধারণ মানুষের বেশে, সাধারণ একজন মানুষের বেশে পাঠিয়েছেন। উনি আসার সাথে সাথে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে এমন একটা থাপ্পড় দিয়েছেন। থাপ্পড় দেওয়ার পরে ফাফাকা আইনাহু, একটা চোখ নষ্ট করে ফেলেছেন। বলে আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সত্য ঘটনা, বুখারী মুসলিম শরীফের হাদিসের অনুবাদটা আমি করছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মাউত আসার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা থাপ্পড় দিয়েছে। ফাফাকা আইনাহু, একটা চোখ নষ্ট হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর হয়ে কেন এত বড় গর্হিত কাজ করলেন? বলে না, উনার কাছে অনুমতি নেওয়া ছিল কর্তব্য, অনুমতি না নিয়ে এসেছে, এজন্য থাপ্পড় দিয়েছে। আসার আগে অনুমতি নেই নাই, মূসা বেড়া অনুমতি নেস নাই, থাপ্পড় দিছে, চোখ গেছে নষ্ট হয়ে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের থাপ্পড় যে কত মারাত্মক, সময় নাই, ঘটনা মনে হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মোট এই পৃথিবীতে ছিলেন 75 বছর। কত বছর?
৭৫ বছর। এর মধ্যে ৩০ বছর ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছে। ৩০ বছর পরে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুল কসসে ঘটনা আসছে। সূরাতুল কসস ২০ পারার ৬ নম্বর পৃষ্ঠায় আছে, ২ নম্বর লাইনে এই ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হলেন ফেরাউনের প্রাসাদ থেকে, ৩০ বছর বয়সে বের হলেন। বের হয়ে দেখলেন রাজুলান ইয়াকতাতিলান, দুইজন মানুষ ঝগড়া করতেছে। একজন হলো ইসরাইলি বংশের অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, আরেকজন হলো কিপ্তি বংশের অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের শত্রু বংশ, কিপ্তি বংশ। দুইজনে ঝগড়া করতেছে। মুসাকে দেখে সাথে সাথে ইসরাইলি বংশের যে আছে মুসার কাছে সাহায্য চেলো, ও মুসা আমাকে তুমি সাহায্য করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহায্য করতে গিয়ে ওই কিপ্তিকে এমন থাপ্পড় দিলেন, ফাআদা আলাইহি, আল্লাহ তাআলা কুরআনে বলেন ওই কিপ্তি সাথে সাথে মরে গিয়েছে। বলি নাউযুবিল্লাহ। মরে যাওয়ার পরে এই দেখেন মুসার থাপ্পড়ের কি পাওয়ার। মরে যাওয়ার পরে মুসা ভয়ে প্রাসাদে চলে গেছে। কেউ জানে না এই ব্যক্তিকে কে মারলো, শুধু যার সামনে মারছে সে জানে আর মুসা জানে, আর কেউ জানে না। রাতে ভয়ে আছে যে কি হয় দেখি, ফেরাউনের প্রাসাদে অবস্থান করতেছে। পরের দিন সকালবেলা ভয়ে ভয়ে আবার একটু বের হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বের হওয়ার পরে দেখতেছে গতকাল যাকে সাহায্য করতে গিয়ে কিপ্তিকে মেরে ফেলছিল ওই লোকে আবারও চিৎকার করতেছে, ফাস্তাগাসাহুল্লাযী, গতকাল যাকে সাহায্য করতে গিয়ে কিপ্তিকে মারছিল আমাকে সাহায্য করো। আবার ঝগড়া লাগছে। মুসা বলে তাইলে সমস্যা হলো তোর। এখন কিপ্তিকে না মারতে গিয়ে ওই যে ইসরাইলি নিজের বংশের যা আছে তাকে থাপ্পড় দিতে গেছে। ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, আল্লাহ তাআলা কুরআনে বলেন যখন মুসা তার বংশের ইসরাইলি ওই লোককে যখন থাপ্পড় দিতে গেল, সে বলে উঠল, এই মুসা কি করতেছো? পলাইছে। পলায় বলতেছে গতকাল আমার সামনে একজনকে থাপ্পড় দিয়ে মেরে ফেলছো, এখন কি আজকে আমাকেও মেরে ফেলবা? বলছে এই বেটা তুই দুষ্ট, গতকাল তুই ঝগড়া লাগছিস আবার আজকেও ঝগড়া লাগছিস, তোকে মেরে ফেলবো। থাপ্পড় দিতে গেছে, ও দূরে সরে গেছে এবং বলে দিছে যে গতকাল তুমি একজনকে মারছো, আজকে আমারে মেরে ফেলবা। এই যে সে বলে ফেললো, কিপ্তি বংশের লোক জানে ফেললো যে গতকাল যাকে মারা হয়েছে কে মারছে, মুসা মারছে। তখন এই ফেরাউনের দরবারে এই বিচার গেল। বিচার যাওয়ার পরে ফেরাউন বলে সাহস তো কম না, আমার প্রাসাদে লালিত পালিত হয়ে মানুষকে হত্যা করবা, হ্যাঁ তাকে হাজির করো। তো আল্লাহ তাআলা এর আগেই নির্দেশ দিলেন মাদিয়ান শহরে চলে যাও। বয়স কত? ৩০। তো মাদিয়ান শহরে যাওয়ার জন্য রাস্তাঘাট কিছুই চেনা ছিল না। আল্লাহ তাআলা এক ফেরেশতার মাধ্যমে একটা ঘোড়ার ব্যবস্থা করেছেন, তার মাধ্যমে মাদিয়ান শহরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৌঁছে দেওয়া হয়েছে। বলি সুবহানাল্লাহ। ঘটনা সংক্ষিপ্ত, সেখানে গিয়ে মাদিয়ান শহরে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রাখাল হয়ে 10 বছর ছিলেন। তারপরে ওনার উপরে আল্লাহ ওহী দিয়েছে, নবুয়ত দিয়েছে 40 বছর বয়সে। বলি সুবহানাল্লাহ। নবুয়ত দেওয়ার পরে বলছে এখন আবার ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। 40 বছর বয়সে আবারও ফেরাউনের কাছে আসলেন। 15 বছর দাওয়াত দিলেন, ফেরাউনকে লাভ হলো না। এই ঘটনা আমরা সকলে জানি। 15 বছর পরে ফেরাউনকে ধ্বংস করে দিলেন। তারপরে 20 বছর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে গঠন করলেন, এই বনি ইসরাইলকে উপদেশ দিলেন, গঠন করলেন। 75 বয়সে অর্থাৎ 30 বছর বয়সে ফেরাউনের প্রাসাদ ছাড়লেন। 10 বছর মাদিয়ান শহরে ছিলেন। 40 বছর নবুয়ত পেয়ে আবার ফেরাউনের কাছে এসে 15 বছর দাওয়াত দিলেন। তারপরে সেই লোহিত সাগর পাড়ি দিয়ে গিয়ে 15 বছর পরে ফেরাউনকে আল্লাহ ধ্বংস করলেন। 20 বছর ছিলেন বনি ইসরাইলের কাছে। 75 বছর বয়সে তার কাছে মালাকুল মাউত এসেছে, আসছে বর্দা দিছে এক থাপ্পড়, অনুমতি নেই নাই থাপ্পড় দিয়েছে। থাপ্পড় তো দিছে, চোখ নষ্ট হয়ে গেছে। মালাকুল মাউত আল্লাহর দরবারে ফিরে গেছে। ফিরে গিয়ে বলে আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, ও রব্বুল আলামিন এমন বান্দার কাছে আপনি পাঠিয়েছেন যে মরতে চায় না।
যে মরণ চায় না। আসলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বলেন নাই মরণ চাই না, সে অনুমতি নেই নাই, এজন্য থাপ্পড় দিয়েছে। কারণ মুসা তাকে চিনতে পারে নাই সে যে মালাকুল মাউত। তখন মালাকুল মাউতকে আল্লাহ তাআলা আবার চুপ ফিরিয়ে দিলেন। চুপ ফিরিয়ে দিয়ে বললেন, ও মালাকুল মাউত তুমি চলে যাও, মুসার কাছে চলে যাও, গিয়ে তোমার পরিচয় দাও যে আমি মালাকুল মাউত আল্লাহর পক্ষ থেকে এসেছি। তবে আল্লাহ তাআলা বলেছেন, ও মুসা ইয়াদাউ ইয়াদাহু আলা সাউরি মাতানিন ফাবিকুল্লি মা গাত্তাত ইয়াদুহু বিকুল্লি শারাতিন সানা। মুসা যদি বাঁচতে চায়, জীবন চাই, মুসার একটা হাত বলদের পিঠের উপরে রাখবে। বলদের পিঠের উপরে রাখার পর হাতের নিচে যতগুলো পশম, যতগুলো লুম আসবে, প্রত্যেকটা লুমের প্রত্যেকটা পশমের বিনিময়ে আমি 1 বছর তার জীবন বাড়িয়ে দিব। বলি আল্লাহু আকবার। প্রত্যেকটা লুমের বিনিময়ে, প্রত্যেকটা চুলের বিনিময়ে 1 বছর জীবন বাড়িয়ে দিব। কত বছর বাঁচতে চায় মুসাকে বলো? একটা হাতের নিচে কতগুলো চুল বা পশম থাকতে পারে? যদি আমরা বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে যদি সেটা অনুসন্ধান করি, দেখতে পাই মানুষের মাথায় সাধারণত 10,000 থেকে নিয়ে 1 লক্ষ চুল থাকে। কত? আধুনিক বিজ্ঞান বলে আমাদের মাথায় একবারে যে শিশু অল্প চুল, তারও 10,000 চুল থাকে। বলি সুবহানাল্লাহ। যখন পরিপূর্ণ বয়স্ক হয়, যুবক হয়, তখন তার মাথায় 1 লক্ষ চুল থাকে। তো আমাদের মাথার চেয়ে বলদের চুল ঘন না পাতলা? অনেক বেশি ঘন। তাইলে আমাদের মাথায় যদি একটা হাত রাখি, কমপক্ষে 1 লক্ষ চুল যদি থাকে, একটা হাতে কমপক্ষে 20,000 চুল হবে, তাই না? আর বলদের পিঠে যদি হাত রাখা হয় 20,000 চেয়ে আরো অনেক বেশি হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিয়েছেন, ও মালাকুল মাউত তুমি বলে দাও, মুসা যদি এই বলদের পিঠে হাত রাখার পর 20,000 চুল যদি তার হাতে আসে, 20,000 বয়স, 20,000 বছর জীবন আমি মুসাকে দিয়ে দিলাম। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। মালাকুল মাউত গিয়ে যখন এই কথা বলল, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বললেন, আই রব মাদা বাদা যালিক। 20,000 বছর বয়স আপনি জীবন দিবেন ঠিক, এরপরে আমার কি হবে? বলে এর পরে তোমার মৃত্যু হবে। তখন মুসা বলেন, আমি আর এত লক্ষ হাজার হাজার বছর বাঁচতে চাই না, আমি আল্লাহ ফাল আন এখনোই মরণ চাই। বলি আল্লাহু আকবার। তখন বলে এখনোই মরণ চাই। ফাসাআলাল্লাহু আইয়ুদনিয়াহু মিনাল আরদিল মুকদ্দাসাতি রামিয়াতাম বিহাজারিন। তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার কবরটাকে, আমার কবরটিকে বাইতুল মাকদিসের কাছাকাছি নিয়ে যান। যেখান থেকে বাইতুল মাকদিসে ঢিল দিলে বাইতুল মাকদিসে ঢিল যায়, এত কাছাকাছি আমার কবরটা চাই। এই দোয়া করলেন। তখন রাবি বলেন, সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু সাম্মা লা আরাইতুকুম কবরাহু ইলা জানিবিত তরিকি আলাল কাসিবিল আহমারি। যে আমি যদি বাইতুল মুকদ্দাসের পাশে এখন থাকতাম, তোমাদেরকে দেখাইতাম রাস্তার পাশে লাল বালুয়ের নিচে মুসার কবর আছে। বলি আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এভাবে বলেছেন যে এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ জীবন দিতে চেয়েছিলেন, কিন্তু যখন বললেন যে 20,000 বছর পরেও কি হবে, মরণই হবে, ঠিক আছে আমি এখনই মরবো, আর থাকতে চাই না। বন্ধুগণ, এর অর্থ কি? আমি 10 বছর, 20 বছর, 50, 100 যত বছরই থাকি, মৃত্যু আমার সুনিশ্চিত। এজন্যই রাসূলকে জিবরাইল বলেন, আইশ মা শিতা ফা ইন্নাকা মাইতুন। যতদিন মনে চাই ততদিন জীবন যাপন করেন, তবে জেনে রাখেন একদিন আপনাকে মরতেই হবে। 2 নম্বর উপদেশ দিয়েছেন, ওয়া আহবিব
মান শিতা ফাইন্নাকা মাফারিকাহু, আপনি যাকে ইচ্ছা বন্ধু বানান, তবে সমস্যা নাই। জেনে রাখেন একদিন সেই বন্ধুকে ছেড়ে আপনার চলে যেতে হবে। পৃথিবীর কোনো বন্ধু থাকবে না, পৃথিবীর কোনো বন্ধু আপনার পাশে যাবে না। রসুলকে জিব্রাইল বলেন, যাকেই বন্ধু বানান, ওই আবু বকর আপনার সবচেয়ে প্রিয় বন্ধু, আবু বকরও আপনার সাথে কবরে যাবে না। আবু বকরকে ছেড়ে আপনার চলে যেতে হবে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারী শরীফের 6514, মুসলিম শরীফের 2960 নম্বর হাদিসে বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, কোন মানুষ যখন মরে যায় তার সাথে তিনটা বস্তু যায়, তিনটা জিনিস যায়। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, সাথে সাথে তার পরিবার যায়, তার সম্পদ যায়, আর তার আমল যায়। ফায়ারুজিউ ইসনান, তার পরিবার দাফন করে চলে আসে। সে যে খাটিয়ায় শুয়ে গেল, এটা যদি স্বর্ণের হয়, সেই সম্পদটাকে নিয়ে আসে আর দিয়ে আসে না। পরিবারও চলে আসে, সম্পদও চলে আসে। ওয়ায়াবকা আমালুহু, তার সাথে শুধু বাকি থাকে তার আমল। ও মুহাম্মদ, জেনে রাখুন এই পৃথিবীতে যেই বন্ধুই, যাকে ইচ্ছা আপনি বন্ধু বানান, কিন্তু জেনে রাখুন এই বন্ধুকে ছেড়ে আপনার একদিন চলে যেতেই হবে। একা আসছি একাই যাব, একা আসছেন একাই যাবেন। দুনিয়ার কেউ বন্ধু হবে না, একমাত্র বন্ধু হবে আমার আমলনামা। 3 নম্বর উপদেশ জিবরাইল রাসূলকে বলেন, ওয়ামাল মা শি'তা ফাইন্নাকা মাজজিয়ুন আনহু, আর এই দুনিয়ায় যতদিন থাকবেন যা ইচ্ছা আমল করেন, ভালো করেন, মন্দ করেন, চুরি করেন, ডাকাতি করেন, নামাজ পড়েন, মানুষকে কষ্ট দেন, যা ইচ্ছা তা করেন, কিন্তু জেনে রাখুন যাই করবেন এর প্রতিদান আপনার গ্রহণ করতে হবে। সূরাতুজ জিলজালে আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ কেউ যদি ভালো করে তার প্রতিদান আমি পাবো, অনুপরিমাণ মন্দ করলেও তার প্রতিফল আমি পাবো। এজন্য জিবরাইল রাসূলকে বলেন, যা ইচ্ছা মনে যা চাই তাই আমল করেন, কিন্তু প্রতিদান একদিন আপনাকে বুঝে নিতে হবে। এজন্য বন্ধুগণ, আসুন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে যে 3টা উপদেশ দিয়েছেন, এই 3টা উপদেশ আমরা ভালো করে মুখস্থ করে রাখি। কি 3টা? যে এই দুনিয়াতে যতদিন ইচ্ছা থাকেন একদিন মরতে হবে। এই দুনিয়াতে যাকে ইচ্ছা বন্ধু বানান, একদিন বন্ধুকে ছেড়ে আপনার যেতেই হবে। এই দুনিয়াতে যা ইচ্ছা আমল করেন, এর প্রতিদান একদিন নিতেই হবে। এই 3টা আমাদের চোখের সামনে রাখি, যদি রাখতে পারি তাহলে মৃত্যুর প্রস্তুতি আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা আমাদের সেই খাতমা বিল খায়র, মৃত্যুকালীন সময়টা যেন সহজ হয়, আমাদের আমলনামা যেন আমাদের সাথী হয়, কবরে যেন নেক আমল যেন আমার বন্ধু হয়। সকলের আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য খাতমা বিল খায়র নসিব করে দিন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য ভাই একটু বসি, এই মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে না নাই? কি করতে হবে?